আজকে দুপুরের মেনুতে রয়েছে মুগের টক ডাল, কাঁচা আম দিয়ে করেছি, সাথে রয়েছে বিট ভাজা, আর তার সাথে রয়েছে আলু সেদ্ধ। আলু সেদ্ধটাও মেখেছি কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে। গরম ভাত, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, সাথে রয়েছে পাঁপড় ভাজা। তো দেখো আজকে দুপুরে করেছি বিট ভাজা আর করেছি আলু ভাতে টক ডাল, তোমাদের তো দেখিয়ে দিলাম। ফার্স্টে খাবো বিট ভাজাটা দিয়ে। কি গরম ভাত, বাবারে বাবা, খুব গরম। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ওর জন্য ভাতটা ওরকম ঘেটে গেছে, কিন্তু ভাতটা রয়েছে খুব গরম। কালকের একটু ভাত ছিল, সে ভাতটাও গরম করে নিলাম, তো সব এখন গরম। ডালও গরম, ভাতও গরম, সব সবজিপাতি সবই গরম। আর এখন না মানে কোনো কিছু খেতেই ইচ্ছে করছে না। এই দুপুরবেলা গরমের মধ্যে এখানেও কিন্তু ভালোই এখন গরম পড়ছে। আর এখানের বাচ্চারা তো সারা দিন সুইমিং পুলে লাফাচ্ছে, সারা দিন, সেই সকালবেলা আসছে সুইমিং পুলে, এই এখনও চলছে, আবার সন্ধে মানে 7টা অবধি চলবে, তাই না বলো? বাবা রে বাবা, অয়ন এখানে মিটিং করতে বসে, মানে অফিসের কাজে বসে অনকলে, কথা শুনবে কি আর কথা বলবে কি, এত আওয়াজ। ভালো হয়েছে, দারুণ লাগছে। একটুখানি পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি। ভেবেছিলাম একটুখানি রসুনও দেবো এর মধ্যে, কিন্তু এই গরমে আর সাহস পেলাম না। শুকনো লঙ্কাগুলো যেগুলো ফোড়নে দিই না, খেতে খুব ভালো লাগে। আমি এদিকে একটা ভাত খেয়ে নেবো। অয়ন বলছে দুরন্ত টেস্ট, সত্যি তাই। আমি পুরো ভাতটাই মেখে ফেললাম, টক ডাল দিয়ে কী করে খাবো কে জানে। শুকনো লঙ্কা যেগুলো ফোড়ন দিয়েছি, টুকার ঝাল, টুকার ঝাল। তুমিও একটু ভাত মাখতে পারতে, তোমার পাতে অনেক শুকনো লঙ্কা পড়েছে। দেখো সব শুকনো লঙ্কাগুলো অয়নের পাতে। শুকনো লঙ্কাগুলো দিয়ে খেতে হেবি ভালো লাগছে, কিন্তু পেটের জন্য একদম ভালো না। আমাদের তো সপ্তাহে একদিনই বাজার হয়, শনিবার রোববার একদিনই, মানে বিশেষ করে মাছের বাজার, ননভেজ বাজারটা এই সপ্তাহে আমি একদম বারণ করে দিয়েছি। আমি কিছুই এনো না, শুধু ঘরে কয়েকটা ডিম এনে রেখে দিয়েছি লিশিয়াস থেকে। ইচ্ছা করলে খাবো, নইলে একদম নিরামিষই, মানে শাক সবজি এগুলো বেশি বেশি করে করতে বলেছি। আর আমাদের এখানে না শনি রোববার ছাড়া মাছ কেনাই যাবে না, মানে মাছ ভালো আসে না। মানে নিরামিষ খেতে হেভি লাগছে।
আগে আমি একদম বিট খেতাম না, মানে বিট দিয়ে ভাত ভাবাই যায় না। যবে থেকে আমি সাউথ ইন্ডিয়ায় এসেছি শিখে গেছি, আমার এত টেস্টি লাগে। ওরা তো কারি পাতা, তারপরে তেল, নারকোল আর ওদের ভাজে। আমার সবসময় কারি পাতা দিয়ে ভালো লাগে না, তো আমার এরকম তেজপাতা, পাঁচফোড়ন হেভি লাগে বিট ভাজা খেতে বা বিট ভর্তা খেতে। রসুন দিয়ে যে বিট ভর্তা হেভি খাই এখন। আগে ভাবতাম বাবা বিট দিয়ে কেউ খায় নাকি ভাত। এখন খেতেও ভালো লাগে, হেভি টেস্টি লাগে। আমি তো বাড়িতে মাকেও বলেছি, মা তুমি বিটের বিভিন্ন রকম ভাজা টাজা করবে, হেভি ভালো লাগে। আমি অনেক রেসিপিও মাকে দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কোনো দিন বিট ভাজা মিট ভাজা কোনো দিন হয়নি। হয়ে গেল বিট দিয়ে খাওয়া, এবার টক ডাল দিয়ে খাবো। ঢেলি বিট দিয়ে যা খেলাম না, না না মাঝে মাঝে করবো। কিছুই দিইনি, পাঁচফোড়ন আর ভাবো এই দিয়ে। আজকে আমের ডালটা মুগ ডাল দিয়ে করেছি। আমরা সাধারণত মুগ ডাল খাই না, কিন্তু মুগ ডাল অনেক পড়ে রয়েছে ঘরে। আমার আবার মুসুরির ডাল পাতলা পাতলা ভালো লাগে, আর মুগ ডালটা ঘন ভালো লাগে। মুগ ডালটা আমাদের করাও হয় না, কিন্তু মুগ ডাল করলে কিন্তু খুব ভালো লাগে। টক আছে, কি টক আমটা, খুব টক। লঙ্কা মেখে নিই ভালো করে, ঝাল ঝাল না হলে। আমটাও মেখে নিই। আজকে আমটা একদম গলিয়ে দিয়ে ওরম করিনি। আমার এমনিও কোনো কিছু একদম গলিয়ে দেওয়া, আম বলো লাউ বলো, ভালো লাগে না। তো মাঝে মাঝে টক ডালটা একটুখানি, আমটা মাঝে মাঝে একটুখানি হয়ে যায়, গলে যায়, কিন্তু আজকে একদম লাস্টে দিয়েছি, আর বেশি ফোটাইনি। আমটা যেন বেশ একদম ডাটো ডাটো থাকে। আর তার সাথে এই যে আলু ভাতে করেছি, কাঁচা পেঁয়াজও দিয়েছি, আর তোমার ভাজা পেঁয়াজও দিয়েছি। তো চলো খাই। দারুণ হয়ে যায়। ভালো আছে। আমার আগে ধারণা ছিল আম ডালটা শুধু মুসুরির ডাল দিয়েই ভালো লাগে, বাট না, আমার এখন ধারণা একদম চেঞ্জ হয়ে গেছে। আমি মাঝে মাঝে মুগ ডাল দিয়ে করি, দারুণ লাগে খেতে। আগে আমি শুধু মুসুরির ডালই করতাম আম দিয়ে, বা যে কোনো টক ডাল। আর মুগ ডাল করলেই মনে করতাম যে মুগ ডালটা সবজি দিয়ে খেতে হবে, গাজর, ওই নবরত্ন ডাল বলে না, ওরম স্টাইলের, ফুলকপি। কিন্তু সত্যি কথা, এত ভালো লাগছে না, মানে ভালো লাগে, আমি তো এমনিও করি। একটু ডাল নিই।
মুগ ডালের আর যদি কোনো নতুন নতুন কিছু থাকে রেসিপি তো আমাকে জানিও, আমি তো শুধু এগুলোই জানি। ইউটিউবে অবশ্য অনেক কিছু দেখায়, অনেক কিছু রেসিপি দেখায় মানে নিত্য নতুন, কিন্তু ভাবি কেমন হবে খেতে, ভালো হবে না কেমন হবে, সব কিছু আবার ভালো লাগে না। দারুণ খেলাম। আমাদের বাড়িতেও কিন্তু মুগ ডাল খুব একটা হয় না, মানে হতো না, সবসময় মুসুরির ডালই বেশি। মা যেদিনকে নিরামিষ ডেট ছিল, এবার সোমবার, আমাদের বাড়িতে সোমবারটাই মানা হতো আর শনিবারটা মানা হতো। এই নাও তুমি পাপড় নাও, এই গোল পাপড়গুলো নিয়েছো, এবার গোল পাপড়, এগুলো হচ্ছে সাবুর পাপড়। তো আমাদের কাছে শুধু নিরামিষ ডেটটাই মানে তোমার ওই মুগ ডালটা হতো, সেটাও আমরা খুব একটা যে একেবারে খুব একবারে পছন্দ করতাম এমন না। আমি তো বুঝতেই পারতাম না কোনটা মুগ ডাল কোনটা মসুরির ডাল, দুটোই তো হলুদ রঙের ডাল। হুম হুম, পুরো হলুদ দিলে তো সবই হলুদ। ডালটা রান্না হওয়ার পর থোড়াই না তুমি বুঝতে পারবে। আর আমি বিয়ের আগে কোনোদিন এরকম ডাল খেতাম না। বিয়ের আগে আমি খেতাম হচ্ছে সেদ্ধ ডাল উপরের জল, নিচের ঘন ডালটা তো কোনোদিন খেয়েছি আমার মনেই পড়ে না। তরিজুত করে করতে হবে তবে খাবো। আদারওয়াইজ ডালের জল রোজ, তুমি মাছ করো মাংস করো যা খুশি করো, আমার জন্য তোমাকে ডাল রাখতেই হবে। মা তো রোজ রোজ করে উঠতে পারতো না, ফ্রিজে আমার জন্য একটুখানি ডাল থাকতোই থাকতো। উল্টে বিয়ের পরেই ডাল ছাড়া খাই। দুপুর আবার ডাল করবো? সত্যি কথা, এক তরকারি খাওয়ার পর আর ইচ্ছেও করে না অন্য কিছু খেতে। আর নিজের জন্য আবার আলাদা করে ডাল করব? অয়নও এক তরকারি দিয়েই ভাত খেয়ে উঠে যায়, ওরও অত হাবি যাবি। আর অয়নকে যদি জিজ্ঞেস করি যে আজকে বলো তো কি রান্না করি, অয়ন পরিষ্কার বলে দেবে ডাল আলু ভাতে, 12 মাস রোজ। তো এই চলো, গল্প করতে করতে আজকে খাওয়া হয়ে গেল, আবার চলে আসবো নেক্সট দিন।